সকাল সকাল আমরা কিন্তু বেরিয়ে পড়েছি একটা জায়গা যাওয়ার উদ্দেশ্যে, তাও হচ্ছে সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো যাই হোক, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছ, আমি আর মৈনাক কিন্তু বাসের মধ্যে বসে পড়েছি, কারণ আমি কিন্তু যাচ্ছি। তোমাদের কিন্তু বলেই দিই এখন যে আমি আর মৈনাক কিন্তু চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে। তো মৈনাক কিন্তু খুব খুশি, আর যেহেতু ওর সামার ভ্যাকেশনটা পড়েই গিয়েছে, তো সেই জন্য আমরা কিন্তু চলে গিয়েছি রাতুলিয়া। তো সত্যি কথা বলতে আমার হাজব্যান্ডকে ছেড়ে আসতে ইচ্ছে হচ্ছিল না, কিন্তু তাও আমরা এলাম আর একটা কাজের জন্যই। তো যাই হোক, সবটাই তোমাদেরকে শেয়ার করছি এই ভিডিওর শেষে। তো চলো, ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সারপ্রাইজ দিয়ে দিলাম দিদাকে। হ্যাঁ, পুরো পরিবারকেই আমরা দিয়েছিলাম সারপ্রাইজ। বাবা, ভাই আর আমার মা কিন্তু জানেই না যে আমরা আসবো বলে। আমার অ্যাকচুয়ালি আসার কথা ছিল সোমবার, আর আমি এসে গেছি শনিবার। এটাই ছিল বাবা মাকে, মানে মাকে বিশেষ করে চমক দেওয়া। তো চলো দেখো আমার মায়ের অবস্থা, দেখো কি হয়েছে আমাদেরকে দেখার পরে। তুই বুঝতে পারছো নি? আমার মা চমকে গেছে। আমার ভাইটা আমরা ঘুরতে যাচ্ছি সকালবেলা, জানো? হ্যাঁ, ওই দেখো না, আমার মাকে তো বলিনি আমরা আসছি বলে। বলে হ্যাঁ সে সোমবার আসবে। হ্যাঁ, সোমবার দিন নাকি আমরা কোথায় ঘুরতে যাচ্ছি, স্পেশাল জায়গা। রমি 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 রমি, আসো এইদিকে আসো। ওই যে রমি আসে, যে ওই জন্য যায়নি ওদিকে। তো এই দেখো, আমি এখন আমার মাকে সবাইকে মোটামুটি সারপ্রাইজ দিয়ে কিন্তু বাড়ি কিন্তু চলে এসেছি। আর এসে আমার মা এখানে, তো এখানে চলছে আমাদের জেলি আচার। হ্যাঁ, বাবা বলতেছে হ্যাঁ আগে জানালিনি, আমি মাছ কিনে আনতাম, এই কিনে আনতাম। কি সুন্দর গন্ধ ছাড়ছে, কি সুন্দর গন্ধ ছাড়ছে। ও নুন ঠিক আছে, মিষ্টি দাওনি এখনো? হ্যাঁ, দাও। চিনি মাখিয়ে রাখছি। আর একটু লাগবে তোমার। তো এই যে আমরা এখন ছাদে যাচ্ছি। মা আমটাম কিছু রোদের, বাবার রে রোদ উঠছে। আমাদের মেদিনীপুরের মানুষের এইটা হচ্ছে প্রত্যেকটা সিজনে সিজনে কিছু না কিছু থাকে। হ্যাঁ, কিছুদিন আগে শীতকাল যখন ছিল তখন হচ্ছে বড়ি। অলরেডি মায়ের এই যে আম তেল, কাসুন্দি, সরষা টরষা সব রোদে দিয়েছে। আর গাছে, ও বাবা রে মা, তুমি কি করে শেষ করবে এত আম খেয়ে? রে বাবা, দেখেছো আমাদের কাছে কত লাল লাল একেবারে টেস্টি টেস্টি। আমার মা এখন মুরগির মাংস রান্না করেছে, যেটা আমি খুব মিস করে থাকি। রয়েছে স্পেশাল পটল ভাজা। তারপর আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই একেবারে চলে এসেছি পুকুরে। আর আমি এসেছি, বাবা পুকুরে মানে মাছ ধরবে না, এটা হতেই পারে না। আর সত্যি কথা বলতে জানো তো, বন্যার সময় আমি তোমাদের ভিডিও শেয়ার করেছিলাম যে কতটা পরিমাণে জল হয়ে গেছিল এদিকে। তো সেই জন্য কি হয়েছে, পুকুরের সমস্ত মাছ কিন্তু বেরিয়ে চলে গেছে বন্যার জলে, আর ছোট ছোট মাছগুলো রয়ে গেছে। তো যাই হোক, বাবার বাড়িতে প্রায় আমি বলতে গেলে 3 মাস পরে এসেছি, আর ময়না কিন্তু অনেক অনেক দিন পরে এসেছে মামার বাড়িতে। তো চলো, আর আমরা সারাদিন নতুন মাছ এসেছে, নতুন মাছ এসে গেছে। দেখো কত বড় মাছ, সিলভার কাপ মাছ। এদিকে তাকা, এবারে মাছটাকে ভালো করে উপর দিকে তোলো। হ্যাঁ, ভয় লাগছে? দেখাও দেখাও আমাকে একটু মাছটা, করে তুমি দিই কেনা।
চেয়ারে পুরবে কেন উনি তো 5ই মে মানে গতকাল ছিল আমাদের পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিন। তো সেই উপলক্ষে বাবাকে নেমন্তন্ন করা হয়েছিল এখানে কার দিয়ে, কিন্তু বাবা তো অফিসের জন্য যেতে পারেনি। তাই মা আর আমি মিলে গিয়েছিলাম এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। সত্যি কথা বলতে আমরা ভীষণ পরিমাণে অনেক অনেক মজা করেছিলাম, এখানে খুব আনন্দ করেছি। আর আমাদের এখানে খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থাগুলো ছিল, আমরা সমস্ত কিছুই করেছি। তো এই যে দেখতে পাচ্ছ এসেছিলেন দুলাল মুর্মু, তোমরা অনেকে চিনতে পারো, আর এখানে রিপোর্টাররাও এসেছিল। তো এই জন্যে আমরা এখানে প্রচুর একটু আনন্দ উৎসব করেছিলাম আমাদের সাঁওতাল জাতিরা সবাই মিলে। আর এখানে নাচগুলো দেখো এত সুন্দর লাগছে, আর বিশেষ করে মাথায় যে কলসি দিয়ে নাচ করছে এই জিনিসটা আমি প্রথমবার দেখলাম। বাপরে বাপ, এইটা শুধুমাত্র আমাদের সাঁওতাল জাতিরাই করতে পারি, এরকম ব্যালেন্সিং কাজের ব্যাপারটা, মানে প্রচণ্ড ভারী যেহেতু এই হাঁড়িগুলো। আর এই যে দেখতে পাচ্ছ এখানে মাল্যদান করা হচ্ছে, অনেক পরিচিত মুখের সঙ্গে দেখা, বন্ধুদের সঙ্গেও দেখা হয়েছিল। নয়াগ্রাম পঞ্চায়েত ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির সহসভাপতি প্রাক্তন সভাপতি মনোরঞ্জন মালিক মহাশয়কে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। এখন আমাদের সামনে মাল্যদান করবেন 205 পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরোজা বিবির প্রতিনিধি এবং সুযোগ্য পুত্র আমাদের দাদা জাহিরুল ইসলাম। Niya tayo ng abo natang dalamia abo ni Sauta Event Welfare Foundation ini. তো দেখতেই পেয়েছিলে যে আমরা তোমাদের আমি না সেই আমগুলো দেখাতেই ভুলে গেছি, অ্যাকচুয়ালি ভিডিও করে আনা হয়নি, কিন্তু কালকে ভেবেছি আমি আর ভাই মিলে সেই আমগুলো পাড়তে যাব। আমাদের পুরনো বাড়িতে কত বড় বড় আম হয়েছে এবছর, আমাদের এপাশে প্রচুর প্রচুর আম হয়েছে। আর যারা আচার তৈরি করতে পারে, মানে আমার মায়ের মতো মানুষেরা, তারা কিন্তু এই সুযোগ হাতছাড়া করছে না। তাই আমার মা হচ্ছে এই সুযোগ একেবারেই হাতছাড়া করেনি, প্রচুর পরিমাণে আমের আচার তৈরি করছে, মানে সে কাসুন্দি, মিষ্টি, জেলি, আমসত্ত্ব, আমসটা, মানে ভরে ভরে দিচ্ছে আমার মা একেবারে তৈরি করে গোটা পরিবারকে। মানে আমাকে দিয়েছে, তারপর হচ্ছে আমার মামার বাড়িতে দেবে, নিজের বাড়িতে করছে। মানে মা এত ভালোবাসে আচার করতে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর সেই আচারগুলো হয় ভীষণ সুস্বাদু আর ভীষণ টেস্টি। তোমাদের কিন্তু আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব যে আমার মায়ের এই কাসুন্দি রেসিপিটা কিভাবে মা তৈরি করেছে। আমি তো অবশ্যই কখনো ট্রাই করে দেখিনি, আর যতদিন মা আছে ততদিন হচ্ছে আমি মায়ের হাতেই আচার খাবো, পরে টেস্ট মানে বানাবো যে কেমন লাগে, তবু আমার চেষ্টা করা উচিত, তাই না? আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অলরেডি আমার মুখ ভর্তি জল চলে আসছে শুধুমাত্র এই কাসুন্দি দেখে। তো চলো, ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, তার জন্য আমার চ্যানেলটা অতি অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। তো চলো, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে অনেক টাটা।